ছেলেরা একটু অন্যরকম, এদেরকে কাঁদানো এত সহজ নয়। প্রচন্ড পরিমাণ মার খেয়ে রক্তাক্ত অবস্থায় এরা রাস্তায় পড়ে থাকবে, তবু চোখ দিয়ে এক ফোঁটা নোনতা জল বের করবে না। মেয়েদেরকে একটা ধমক দিলেই কেঁদে দেয়, রাগ উঠলে বা অভিমানে মেয়েরা কাঁদে। কিন্তু একটা ছেলে তা পারে না। ছেলে রাগ উঠলে সে হাত কাটে, মোবাইল ভাঙে, তবুও কাঁদে না। বাবা যখন একটা মেয়েকে বকে বা থাপ্পড় দেয় তখন সে চোখ দিয়ে জল পড়ে, কিন্তু যখন একটা ছেলেকে মারে বা বকে তখন ছেলেটি মাথা নিচু করে রাখে অপমানে, তবুও সে কাঁদে না। ছেলের বড় ভাই বা বোন যখন তাকে বকে তখনও সে কাঁদে না, বরং সুখ খুঁজে পায়, কারণ বকার মাঝেও আদর লুকিয়ে আছে। ছেলেটি যখন রাগ করে বাড়ি ফিরে তখন তার মা বাবা ঘর থেকে বের করে দেয়, ছেলেটি তখনও কাঁদে না, হাসি মুখে চলে যায়। পড়া না পারলে যখন স্যার ইচ্ছে মতন মারে, মেয়ের রক্ত বের করে ফেলে, তখনও ছেলেটি কাঁদে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ছেলেটি যখন বাবা মা মারা যায় তখনও ছেলেটি কাঁদে না, সে কাঁদলে অন্যদের সান্ত্বনা দিবে কে? ছেলেটি যখন ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দেয় মেয়েটি ভালো থাকার জন্য, তখনও সে কাঁদে না। হাজার অবহেলা অপমান করার পরেও ছেলেরা কাঁদে না, হাসি মুখে সব সহ্য করে। ছেলেদের খুব পাষণ্ড মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ছেলেরা খুব পাষণ্ড। এদের চোখ দিয়ে সহজে জল বের হয় না, কিন্তু প্রতি রাতে ছেলেরা কাঁদে, বিভিন্ন কারণে কাঁদে, যা কেউ দেখে না, যার সাক্ষী থাকে নিস্তব্ধ রাত আর রাতের অন্ধকার। একটা ছেলেকে কাঁদানো সব থেকে সহজ উপায় কি জানেন? অবহেলা। যে ছেলেটিকে মেরে ফেললেও কাঁদবে না, সে ছেলেটিকে যদি তার ভালোবাসার মানুষ অবহেলা করে তাহলেই হয়ে গেল, তাকে কাঁদাতে আর কিচ্ছু করতে হবে না। কিন্তু এই চোখে জলের মূল্য অনেক, যার দাম কেউ দিতে পারবে না। ছেলেদের শক্ত হতে হয়, কারণ ছেলেবেলা থেকে ছেলেরা শিখেছে শক্ত হতে, সবাইকে আগলিয়ে রাখতে, সব পরিস্থিতির মোকাবেলা করতে। কোন এক মনীষী বলেছিলেন, ছেলেদের কাঁদতে হয় না, আসলেই ছেলেদের কাঁদতে হয় না, আর কাঁদলেও তাদের জল কেউ দেখে না, চোখে জলে সাক্ষী থাকে শুধু রাতের অন্ধকার।